তো আপনি এত অল্প বয়সে বৃদ্ধাশ্রমে এসেছেন? আমার বয়স অল্প না, আমার বয়স অনেক, আমার বয়স এখন 63 প্লাস। বোঝা যাচ্ছে না কিন্তু আপনার বোঝা বয়স। যায় না কিন্তু 63 হ্যাঁ plus। বোঝা যাচ্ছে না। কতদিন হয়েছে এখানে এসেছেন? 2 বছর হতে যাচ্ছে। 2 বছর? বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি ছিল আপনি জেনেন গড়িয়া? গড়িয়া? হ্যাঁ, কেন চিনবো না। হ্যাঁ, গড়িয়াতে আমরা অনেক দিন ছিলাম। গড়িয়াতে আমরা প্রায় বছর 40 ছিলাম। তারপরে গড়িয়ার বাড়িটা বিক্রি করে আমরা এখানে এই জিএসটি ভবন, কসবা জিএসটি ভবন অপোজিটে একটা আমরা ফ্ল্যাট নিয়ে এসেছিলাম। এখন এখানে হয়ে গেছে প্রায় বছর 15। গড়িয়াতে এখানে আছেন কতদিন? প্রায় বছর 2 হতে যাচ্ছে। বছর 2। আচ্ছা আচ্ছা। আলু ভাজা, পালং শাক চচ্চড়ি, মুসুর ডাল, মাংস, আর ভাত। আজকে এই রান্না হয়েছে? বলছি, এই বৃদ্ধাশ্রমের মালিক কেমন? খুব ভালো মালিক, কেউ মালিক দেখা যায় না, আমাদের যে সাহায্য করে বোঝা যায় না। পরিষেবা কেমন পাচ্ছেন বৃদ্ধাশ্রম থেকে? ভালো আছি। যারা মনে করছে আসবে তারা কি আসবে, আপনি কি বলেন? আসবে। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? 4 কাছাকাছি আছে। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা। কতদিন হয়েছে এখানে এসেছেন? 3 বছর 9 মাস। 3 বছর 9 মাস। কেমন পরিষেবা পাচ্ছেন? 2022 থেকে। 2022 থেকে পরিষেবা কেমন পাচ্ছেন এই বৃদ্ধাশ্রম থেকে? এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবু একটু বলুন। 4 বছর হতে চললো। পরিষেবার পার্টটা ঠিকই আছে। ভালো আছে। দাদা তো খুবই ভালো। হ্যাঁ, উনিও ভালো, নিচের পিসিমা হুম। ভালো। এমনি খাওয়া দাওয়ার টাইম মতো পান তো? হ্যাঁ, দেখুন বৃদ্ধ বয়সটা এমনিই খারাপ, সে আপনি যেখানেই থাকুন। আস্তে আস্তে বৃদ্ধ দিকে এগোচ্ছি, তো বৃদ্ধ বয়সটাই খারাপ। আপনার তো 4 বছর আগে তো বয়সটা আরো কম ছিল, তাহলে এত অল্প বয়সে বৃদ্ধাশ্রমে কেন এসেছেন? আসলে বাড়িতে কেউ নেই, ও আচ্ছা আচ্ছা। কিছু অসুস্থতাও ছিল, তার জন্যই এসেছি। দেখার মতো কেউ নেই, তার জন্য এসেছেন। কি কাজ করতেন আপনি? আমি কলেজে পড়াতাম, কলেজ? ডক্টরেট করেছিলাম যাদবপুর আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি জয়েন্ট কোলাবোরেশনে। আচ্ছা আচ্ছা। তারপরে অনেক ঝড় বয়ে গেছে, পারিবারিক ব্যাপার আছে। কেমন আছেন? ভালো আছি। কতদিন হয়েছে এখানে এসেছেন? এই 7 মাস। এখানে একটু বসুন, বসে কথা বলুন। 7 মাস। কোথায় বাড়ি আপনার? আমার মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম বাড়ি। তো এখানে পরিষেবা কেমন পাচ্ছেন? ভালোই পাচ্ছি। ভালো পাচ্ছেন? সকালে কি খেয়েছেন? সকালে রুটি তরকারি, চা বিস্কুট তো আছেই সকালে। আচ্ছা আচ্ছা। রুটি নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম মধ্যমগ্রাম একটি বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে তোমরা কিভাবে আসবে, মাসে কত খরচ, এবং এই বৃদ্ধাশ্রমে আবাসিকরা কেমন আছে, ঘরগুলো কেমন, কটা রুম ফাঁকা আছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো এবার তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। আমি কিভাবে এই বৃদ্ধাশ্রমে গেছি তোমরা একবার দেখে নাও। আমি চলে এলাম সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমি যাব অটো স্ট্যান্ডে। এই দেখো বন্ধুরা, এখান দিয়ে আমি যাচ্ছি অটো স্ট্যান্ডে। এই রাস্তা দিয়ে হাঁটলেই এখানে রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে কিন্তু সবাই হেঁটে যাচ্ছে, তো আমিও কিন্তু এই সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডে। ব্রিজের নিচে অনেক অটো রয়েছে, তো তোমরা চলে আসবে। এই যে দেখো, এখানে বোর্ড রয়েছে রেডিমেড সেন্টার। এখানেই কিন্তু রয়েছে মধ্যমগ্রামে অটো রয়েছে। এই যে দেখো দাঁড়িয়ে রয়েছে। তো আমি অটোতে উঠে পড়লাম। অটো কিন্তু
সোদপুর থেকে অটো ছেড়ে দিল। এবার আমি যাচ্ছি মধ্যমগ্রাম। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটি দেখো। আর ভাড়া পড়েছে সোদপুর থেকে মধ্যমগ্রাম যাওয়ার 25 টাকা। আমি কিন্তু সোদপুর থেকে আমি চলে এলাম মধ্যমগ্রামে। এবার মধ্যমগ্রাম থেকে আবার কিভাবে যাচ্ছি তোমরা একবার দেখে নাও। তো মধ্যমগ্রাম এসে আমি এখানটায় আমাকে অটো নামিয়ে দিল। এটা হলো চৌমাথা রাস্তা। তো এবার আমি এই যে এর ভেতর দিয়ে এবার আমি যাব ওপারে। দেখো বন্ধুরা, সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছি ওপারে। আর চলো তোমরা দেখো, তোমাদেরকে পুরো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা যাবে এই বৃদ্ধাশ্রমে তাহলে কিন্তু তোমাদেরও অনেক সহজ হবে। দেখো আমি কিন্তু এবার চলে আসলাম। তো এবার আমি যাব এখান থেকে একটু হাঁটলে কিন্তু আমি পেয়ে যাব মধ্যমগ্রাম থানা। আর থানার পাশ থেকেই কিন্তু আমি পেয়ে যাব অটো। আর এসে বলতে হবে যে ভাদু বাজার যাব, তাহলে কিন্তু তোমরা বৃদ্ধাশ্রম পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা হলো মধ্যমগ্রাম থানা। তো এই থানার পাশে এসে বলবে ভাদু বাজার যাব, তাহলে কিন্তু তোমরা এই বৃদ্ধাশ্রমে চলে যেতে পারবে। একদমই সহজ এই বৃদ্ধাশ্রমে যাওয়া। তো এখানে কিন্তু অনেক অটো রয়েছে। তো আমি এসে জিজ্ঞাসা করলাম ভাদু বাজার যাওয়ার জন্য, তো বললেন যাবে। তো আমি কিন্তু এবার অটোতে উঠে পড়েছি আর অটো কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমি চলে আসলাম। এই যে দেখো বন্ধুরা, এটাই হলো অবসর বৃদ্ধাশ্রম। আমি এখন বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি। এবার আমি ভেতরে ঢুকবো, গিয়ে তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। তো এই যে দেখো অবসর বৃদ্ধাশ্রম, এটা হলো প্রবেশ পথ। এবার আমি ভেতরে ঢুকবো। দেখো এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। তো একটু ভেতরে ঢুকতে হবে, ঢুকলে কিন্তু এখানে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে এবার আমি ওপরে উঠছি। চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা, পুরো তোমাদেরকে বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাবো। আর যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে। তোমরা ফোন নাম্বার নিয়ে ফোন করে কথা বলে নিও। তো এবার আমি ওপরে চলে এসেছি। ওপরেই রয়েছে কিন্তু বৃদ্ধাশ্রম। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আমি ঢুকে পড়লাম বৃদ্ধাশ্রমের ভেতরে। ঢুকেই কিন্তু এখানে দেখো বড় জায়গা রয়েছে, এখানে সবজি কাটা জায়গা রয়েছে, আরও দেখো ফ্যান রয়েছে টিভি রয়েছে, ফ্রিজ। তো এবার আমি একটা রুমে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাবো। এবার আমি একটা রুমে চলে এসেছি আর এখানে দুজন আছেন, একটু কথা বলে নেব। কেমন আছেন? ভালো আছে। কতদিন হয়েছে এখানে এসেছেন? এই 7 মাস। এখানে একটু বসুন, বসে কথা বলুন। 7 মাস। কোথায় বাড়ি আপনার? আমার মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম বাড়ি। তো এখানে পরিষেবা কেমন পাচ্ছেন? ভালোই পাচ্ছি। ভালো পাচ্ছেন? সকালে কি খেয়েছেন? সকালে রুটি তরকারি, চা বিস্কুট তো আছেই সকালে। আচ্ছা আচ্ছা। রুটি তরকারি সবজি। কতদিন হয়েছে এখানে এসেছেন? 8 মাস প্রায়। তো বাড়ির থেকে সবাই ফোন করেন? বাড়ি থেকে বলতে আমার একটা মেয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। সে সার্ভিস করে, তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। শ্বশুর বাড়িতে। আমি এখন একা, তাই এখানে আছি। ও আচ্ছা আচ্ছা, মানে বাড়িতে সেরকম কেউ নেই দেখার জন্য, তার জন্য এখানে এসেছেন। তো এখানে আপনি থাকেন? আমি এখানে থাকি। তো দেখো এখানে মোটামুটি আপনার ভালো লাগছে? ও, মেয়ে ফোন করায় প্রতিদিন? হ্যাঁ, মেয়ে 7 দিন অন্তর প্রতিদিনই ফোন করে। আচ্ছা 7 আচ্ছা। দিন অন্তর আসে এখানে। আর এমনি বাড়িতে যান না ঘুরতে? হ্যাঁ, এমনি যাই, মায়ের সঙ্গে ঘুরে আসি। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখো, এই রুমের মধ্যে রয়েছে 3টে খাট রয়েছে। তো এই কাকুর সঙ্গে এতক্ষণ কথা বললাম। আর এই যে আরেকটা কাকু রয়েছে। কেমন আছেন? ভালো আছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে খড়দার থেকে এখানে কি করে খোঁজ পেয়েছেন? হ্যাঁ, এখানে কি করে আসলেন এই বৃদ্ধাশ্রমে খড়দা থেকে? কাগজের ও মানে ভিডিও এবং কাগজে দেখে এসছেন। তো এখানে আসার পরে কেমন লাগছে আপনার? শরীর ভালো আছে। ভীষণ ভালো লাগছে। খাওয়া দাওয়া টাইম মতো মালিক দেয়? পরিষেবা ভালো? কতদিন হয়েছে এখানে এসছেন? 4 বছর? বা তাহলে তো অনেক দিন হয়েছে। সকালে কি খেয়েছেন আপনি? সকালে রুটি তরকারি। ও আচ্ছা, বসুন না আপনি, বসুন। স্নান করা হয়ে গেছে? হ্যাঁ, বসুন, বসে কথা বলুন। বাড়িতে কে কে আছে আপনার? আমার বাড়িতে সবাই আছে। তো বৃদ্ধাশ্রমে কেন এসেছেন কাকু আপনি? হ্যাঁ, কেন আমার এসেছেন? নিজের দোষে। নিজের দোষে? ছেলে আছে? বিয়েটা আমি করি। ও আচ্ছা আচ্ছা। বাড়ির কথা মনে পড়ে আপনার? মধ্যে মধ্যে মনে পড়ে। মনে পড়ে? ও,
এটা আপনার খাট? হ্যাঁ। ও আপনি এসছেন এখানে 4 বছর হয়েছে? 4 বছর, হ্যাঁ। তো এখানে রয়েছে 3টে খাট রয়েছে। এটা কি মানে কেউ নেই খাটে? না, 4 জনের ক্যাপাসিটি এগুলো। ও এখানে আরেকটা থাকে। এখানে এখানে 2 জন আছে। এখানে আরেকটা হবে? না, এখানে একটা হবে, এখানে একটা হবে। এটা সরে যাবে। মানে তাহলে কটা হবে? 5টা হবে? চারটে। না 3টে তো। 1 2 3 এখানে একটা হবে। ও আর তাহলে 4টে হয়ে যাবে। এখন দুটো গ্যাপ আছে। ও আচ্ছা, এখানে রয়েছে টয়লেট। দেখো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে টয়লেট। পাশে হচ্ছে স্টোর রুম। ও আচ্ছা, পাশে রয়েছে স্টোর রুম রয়েছে। ভালো থাকবেন, কথা বললাম এতক্ষণ। আচ্ছা, এবার আমি চলে এসেছি আরেকটা রুমে চলে এসেছি। এখানে কিন্তু অনেকগুলো খাট রয়েছে। কটা খাট রয়েছে এখানে? এখানে 4টে আছে, ওই যে একজন বাইরে বসে আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি সবই কি? কেমন আছেন? কোথায় বাড়ি আপনার? বারাসাত। এখানে এসছেন কতদিন হয়েছে? 4 বছর? তো অনেক দিন হয়েছে এখানে। কেমন পাচ্ছেন পরিষেবা এই বৃদ্ধাশ্রম থেকে? ভালো? সকালে খেয়েছেন? হ্যাঁ, রুটি তরকারি। কে আছে বাড়িতে আপনার? আমার দাদা আছে, বৌদি আছে। ও, তো 4 বছর ধরে বৃদ্ধাশ্রমে আছেন? বাড়ি ছেড়ে? বাড়ির কথা মনে পড়ে? পরে তো। ও, স্নান করা হয়ে গেছে? আপনার খাট এটা? দেখো বন্ধুরা, একদম খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে গোছানো রয়েছে। বাইরে থেকে যেমন লাগছে ভেতরে কিন্তু মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো প্রত্যেকটা খাট কিন্তু দেখো দেখো আমাদেরকে দেখাচ্ছি। কেমন আছো ঠাকুমা? ভালো আছে। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছো? 4 পেরিয়ে 5 চলছে। 5 বছর? 4 পেরিয়ে 5 চলছে। বাবা, এ তো অনেক দিন। তো বৃদ্ধাশ্রমে কেমন লাগছে আমি আপনার? যেতে পারি না। আমার খুব ভালোই লাগছে। আমি এখনো ভালোবাসি 5 জনকে নিয়ে থাকতে, তাই? তাদের সেবা করতে হ্যাঁ, আমার খুব হ্যাঁ। ভালো লাগে। বাহ, সেবা পরম ধর্ম। ঠিক ঠিক, এটা একদম ঠিক কথা। আমার খুব ভালো লাগে। তোমাকে আমার খুব ভালো লাগছে। তাই নাকি? আমাকে ভালো লাগছে। আমিও তোমার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছে। তাই। সকালে কি খেয়েছেন? রুটি তরকারি খেয়েছি। রুটি তরকারি খেয়েছেন? এখন দুপুরবেলা আবার খেতে দেবে? দুপুরবেলা একটা 1:30 খাবো। আচ্ছা আচ্ছা। সকালে চা বিস্কুট, ও, তারপরে টিফিন। এখানে এখানে এসে বন্ধু হয়েছে কতজন? সবাই আমায় ভালোবাসে। সবাই ভালো আছে? হ্যাঁ, এই সব এই বাহ। জিজ্ঞেস করো না। বাহ, খুব ভালো। সবাই খুব ভালো। সবাই মিলেমিশে থাকবেন। এমনি আত্মীয় স্বজনরা ফোন করে? হ্যাঁ, আত্মীয় খুব কম, খুব করে। তাই। এখানে সামনে তোমার দুর্গা পুজো হয়, কালী হ্যাঁ। পুজো হয়। এবার দুর্গাপুজোতে কোথায় গিয়েছিলেন ঠাকুর দেখতে? কোথাও না, এইখানেই তো ঠাকুর হয়। এখান থেকে দেখেছিলেন? এখানেই কালী পুজো হয়। ও, আমার বেরোনো এমনি শরীর ভালো আছে তো আপনার? পুরো আছি, কিন্তু ওই হাঁটা চলা, আমি ওপর নিয়ে সেটা একটু অসুবিধা। আচ্ছা আচ্ছা। ওই জন্যই পারি না। হাঁটা চলা, আর এই সামনে মন্দির বড় ঠাকুরের, ওইখানে সপ্তাহে একটু যায়, ও, কিছু কিছু দিই। আমি এটা কয়তলা? দোতলা। তো এখন আমি দোতলা আছি, আর এখন দাদা বলে দেবে দোতলায় কটা রুম আছে দাদা? দোতলায় 3টে রুম আছে। 3টে রুম আছে। এখানে এগুলো কি সবাই আছে এখানে না? হ্যাঁ, ওই যে একজন বাইরে বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি আছেন, উনি আছেন, উনি আছেন। আচ্ছা। এরা 3 জন আছে। ও, ওরে তুই ভদ্রলোক। দেখো উপরের খাটগুলো। এবার আমি তোমাদেরকে দেখাবো এই বৃদ্ধাশ্রমের রান্নার জায়গাটা দেখাবো। দেখো রান্নার জায়গাটা সুন্দর করে গোছানো রয়েছে। এই দেখো, এখানেই কিন্তু রান্না করা হয় সবার জন্য। তো কি কি আজকে দুপুরে রান্না হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। কেমন আছেন? কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছেন? মাস 6। এখানে মানে যোগাযোগ করলেন কি করে বৃদ্ধাশ্রমের সাথে? ও, ছেলের বউ করে দিয়েছে। ছেলের বউ ফোন করে আপনাকে, খবর নেয়? তো এখানে খুব ভালো আছেন? বাড়ি কোথায় আপনার?
বাড়িতে এই কলকাতায়। কলকাতা? ও আচ্ছা আচ্ছা। এখানে খাওয়া দাওয়া টাইম মতন পান তো? এই বৃদ্ধাশ্রম মালিক কেমন, শান্তনুদা? ভীষণ ভালো, ভীষণ ভালো। ভীষণ ভালো মানুষ, ও ভালো। ভালো থাকবেন। সকালে খেয়েছেন? আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, খুব ভালো ব্যবস্থা। আর তখন আমি দোতলায় ছিলাম, এবার আমি তিনতলায় আছি। তিনতলায় গিয়ে তোমাদের রুমগুলো দেখাবো, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখো। আর ভালো লাগলে কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো আমি তিনতলা চলে এসেছি, আর ঢুকি রয়েছে কিন্তু বাবা লোকনাথের মন্দির রয়েছে। আর তিনতলা কিন্তু প্রচুর রুম রয়েছে, যে দেখো এদিক দিয়ে রুম রয়েছে, এদিক দিয়ে প্রচুর রুম রয়েছে। এবার একটা রুমে যাব, গিয়ে কথা বলবো, সঙ্গে থাকো। তিনতলা একটা রুমে আমি চলে আসলাম। কেমন আছেন? ভালোই। কতদিন হয়েছে এসছেন এখানে? 3 বছর 9 মাস। এখানে বসুন, বসে কথা বলুন, দাঁড়িয়ে কথা। পরিষেবা কেমন পাচ্ছেন এই বৃদ্ধাশ্রম থেকে? এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবু একটু বলুন। 4 বছর হতে চললো। পরিষেবার পার্টটা কি আছে? ভালো আছে, দাদা তো খুবই ভালো। হ্যাঁ, উনিও ভালো, নিচের পিসিমা হুম। ভালো। এমনি খাওয়া দাওয়ার টাইম মতো পান তো? হ্যাঁ, দেখুন বৃদ্ধ বয়সটা এমনিই খারাপ, সে আপনি যেখানেই থাকুন। আস্তে আস্তে বৃদ্ধ দিকে এগোচ্ছি, তো বৃদ্ধ বয়সটাই খারাপ। আপনার তো সেখানে 4 বছর আগে তো বৃদ্ধাশ্রম বয়সটা আরো কম ছিল, তাহলে এত অল্প বয়সে বৃদ্ধাশ্রমে কেন এসছেন? আসলে বাড়িতে কেউ নেই, ও আচ্ছা আচ্ছা। কিছু অসুস্থতাও ছিল, তার জন্যই এসেছি। দেখার মতো কেউ নেই, তার জন্য এসেছেন। কি কাজ করতেন আপনি? আমি কলেজে পড়াতাম, কলেজ? লেকচারার ছিলাম। হ্যাঁ, ডক্টরেট করেছিলাম যাদবপুর আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি জয়েন্ট কোলাবোরেশনে। আচ্ছা আচ্ছা তারপরে অনেক ঝড় বয়ে গেছে, পারিবারিক ব্যাপার আছে, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা নাগের বাজারে ফ্ল্যাট পড়েই গেছে। আচ্ছা আচ্ছা। আপনার? হ্যাঁ, যাই মাঝে সাঝে যাই আর কি। কলেজে পড়াতাম, তারপরে দেখলাম যে একটু একা একা একটু অসুবিধা হয়, 4 তলার ফ্ল্যাট। হুম। ও শ্রী চৈতন্য কলেজে পড়াতাম। আচ্ছা আচ্ছা। আপনার আত্মীয় স্বজনরা ফোন করে আপনাকে, খবর নেয়? দেখুন, আত্মীয় স্বজন তো ফোন করে ঠিক আছে, কিন্তু ফোনটা তো ফোনের জায়গাতেই থেকে যায় না। শুধু টাকা পয়সা ছাড়া তো আজকাল আর আত্মীয় স্বজন বলে কিছু নেই। কিছু নেই। সকালে কি খেয়েছেন? সকালে রুটি তরকারি। রুটি বলছি কি, সকালে যে টিফিনটা দেওয়া হয় বৃদ্ধাশ্রম থেকে, প্রত্যেক দিনকে একই রকম দেওয়া হয় না আলাদা আলাদা না, দেওয়া? না, না, না। সেটা একটু যদি বলেন। দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে রোববার হচ্ছে লুচি, হুম ছোলার ডাল বাঁধা একবারে। শুক্রবার হচ্ছে পাউরুটি কলা ডিম বাঁধা। আচ্ছা, তারপরে হচ্ছে ধরুন মায়ের সাথে চাউমিন। আর রুটি তরকারিটা স্পেশালি লাইক করি, আমি অন্তত লাইক করি, সকালবেলা রুটি তরকারির একটা আলাদা ডায়েটিশিয়ান ভ্যালু আছে সকালবেলার দিকটা, খুবই ভালো। মানে এই যে রুটি তরকারিটা খাই, রুটি তরকারিটা খেয়ে ভালোই লাগে। আচ্ছা আচ্ছা। আর মাংস সপ্তাহে হ্যাঁ, কতদিন? মাংস আছে বুধবার দিন, ঠিক আছে? শুধু বুধবারে? বুধবারে। ও আচ্ছা। শুধু বুধবার ছাড়া আর কদিনই বা মাংস দেবে? হ্যাঁ ঠিকই তো। ওই দিতে গিয়ে সপ্তাহে সপ্তাহে একদিন। এটা তো আপনার সাবসিডাইজড, এটা তো খুব একটা বেশি এরা রেট নেয় না, বা বেশি ডিপোজিট মানি লাগে না, কিছুই লাগে না বলতে। তবুও মাসে কেমন খরচ দিতে হয় আপনাকে? তো শান্তনুবাবু বলে দেবেন আপনাকে। অবশ্যই, তবুও আপনি যদি একবার বলেন। ওই কিছুই নয়, 10.5-10.5 আশেপাশে। ও আচ্ছা, ঠিক আছে। তো ভালো লাগলো। আপনি এই রুমে একাই থাকেন না? হ্যাঁ, রুমটাতে 4 বছর একাই আছি। ও আচ্ছা আচ্ছা। তো এই রুমের মধ্যে রয়েছে একটা আলমারি, রয়েছে বেসিন। মা বাবা? হ্যাঁ, ও বাহ। ওনারাই এনেছেন, আবার ওনারাই নিয়ে যাবেন এখান থেকে। ও ঠিক আছে, এতক্ষণ কথা বললাম। বলুন। একটা কথা বলতে পারি যে এতদিন আছি, এনারা খুব সৎ, তাই না? honest, হ্যাঁ। একটা জিনিস আছি যে এতদিন আছি, এটা বলতে পারি যে মিস্টার শান্তনু চ্যাটার্জি এবং
পিসিমার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে। পিসিমা বলেই ডাকছিলেন। হ্যাঁ, 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 পিসিমা বলুন। অঞ্জলি মুখার্জি। হুম। ওনার এজ ওনাকে ওনার বার্ধক্য কিন্তু স্পর্শ করেনি। হুম। উনি যেভাবে খেয়াল রাখেন, আর শান্তনু চ্যাটার্জি হুম। এনারা খুব সৎ মানুষ, এটুকুনি বলতে পারি। ইনি তো? হ্যাঁ, আচ্ছা। আইডেন্টিফিকেশন করছেন তো ইনি। আচ্ছা। কারণ এই বৃদ্ধাবাসে এত কিছু হয়ে যায়, মানে এনারা এত কিছু ঘাড়ে নেন, লোকজন আসে এসে ফেলে দিয়ে পালিয়ে যায়। মাঝে মাঝে আমরা কিন্তু খুব ঝগড়াও করি, আচ্ছা। মাঝে মাঝে খুব ঝগড়া করি, বিশেষ করে ওনার সঙ্গে খুব কেন ঝগড়া করি। কেন দাদা? ওই মাঝে মাঝে হয় একটু খুনসুটি। ও মাঝে আচ্ছা, মাঝে একটু এইভাবেই দিন কাটে। কি করে চলবে? হ্যাঁ আর সব সময় একটু মাসে একটু ঝগড়া করতেও ভালো লাগে, তাই না? মুডটা অন্যরকম লাগে, তাই না? না, ঝগড়াঝাটি যে সবসময় না হয় না, ওইটা একটু না ওটা একটু দরকার আছে। ওটা একটু অঙ্গ, সবই। ঝগড়াঝাটির এখানে কিছু নেই। আর seriousness এর ব্যাপার না না। সিরিয়াস না, আমি সিরিয়াসের কথা বলছি না। এখানে কিন্তু কাউকে আটকানো হয় না। অন্যান্য বৃদ্ধাবাস কিন্তু অনেকভাবে আটকানোর চেষ্টা করে। বলছে দাদা, বাড়ি থেকে ফেলে দিয়ে চলে যাওয়ার খবর নেয় না। বাড়িতে অনেক বৃদ্ধাশ্রমে এখানে অনেক এসে বলেছে যে কারোর সঙ্গে কারোর কথা যেন না বলে, মানে উনি ওনার সঙ্গে কথা বলবেন না, ও। উনি ওনার সঙ্গে কথা বলবেন না, হুম। মানে এইসব নিয়ে কোনো কথা বলবে না। হ্যাঁ। এরকম ঘটনাও কিন্তু অনেক বৃদ্ধাবাসে শোনা গেছে। হ্যাঁ। আমাদের এখানে এসব কিছু নেই, উনি ওনার সঙ্গে কথা বলতে পারেন, উনি ওনার সঙ্গে কথা বলতে পারেন, সবাই সবার সঙ্গে সবাই কথা বলতে পারবে। কেন বলবেন না? হ্যাঁ আমি শুধু তাই না, সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে এই যে আমি বাড়ি যাচ্ছি ফ্রি অফ ইয়ে, মানে আমি 10 দিন কাটিয়ে এলাম বাড়িতে, একটু রিফ্রেশ করে চলে এলাম। এটা কিন্তু বাহ। কোনো বৃদ্ধাবাসে নেই। না বেশ ভালো লাগলো এই কথাটা শুনে। দুটো পার্টিকুলার পয়েন্ট আপনি বলবেন, যে একটা হচ্ছে মানুষগুলো সৎ, হুম। আর দ্বিতীয় নিচের পিসিমা আগলে রাখেন, শান্তনুবাবু তো মাথার উপর আছেনই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেটা হচ্ছে ফ্রি, মানে আমি দরকার হলো আমি একটা ব্যাগ গুছিয়ে একটু বাড়ি গেলাম, তালাটা মেরে আবার কিছুটা বাড়িতে রিফ্রেশ হয়ে চলে এলাম। ঘটনাচক্রে ভদ্রমহিলা মারা গেলেন, ওনার যেহেতু কেউ নেই, মানে থেকেও নেই, অনেকের আছে না নেই, আর ওনার থেকে নেই। যেভাবে আমরা ওনাকে আগলে রেখেছিলাম, শেষটা আর পারলাম না, আপ্রাণ চেষ্টা করে গেলাম শেষ দিন অবধি যদি ওনাকে একটুখানি সুস্থ রাখতে পারি, কিন্তু ফাইনালি আমরা ওই জায়গাটা হেরে গেলাম। প্রথমবারটাই কিন্তু আমরা জিতে ওনাকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে আর সেটা পারলাম না, আমাদের পক্ষে আর সম্ভব হলো না। আমরা চেয়েছিলাম যে মানুষটাকে যদি আবার ফিরিয়ে আনতে পারি, কিন্তু সবসময় তো সব জিনিস হয় না বা করা সম্ভব হয় না, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু ওনার অনেকেই আছেন। ওনার বয়স কত হয়েছিল? 84। এতক্ষণ এই রুমে আমি ছিলাম, কথা বললাম দাদার সঙ্গে। তো এবার আমি চলে এসেছি, পাশে আর একটা রুম রয়েছে। কেমন আছেন? কতদিন হয়েছে এখানে এসেছেন? 2 বছর হতে যাচ্ছে। 2 বছর? বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি ছিল আপনি জেনেন গড়িয়া। গড়িয়া? হ্যাঁ, কেন চিনবো না। হ্যাঁ গড়িয়াতে আমরা অনেকদিন ছিলাম। গড়িয়াতে আমরা প্রায় বছর 40 ছিলাম। তারপরে গড়িয়ার থেকে গড়িয়ার বাড়িটা বিক্রি করে আমরা এখানে এই জিএসটি ভবনের কসবা জিএসটি ভবনের অপোজিটে একটা আমরা ফ্ল্যাট নিয়ে এসেছিলাম। এখন এখানে হয়ে গেছে প্রায় বছর 15। গড়িয়াতেই এখানে আছেন কতদিন? প্রায় বছর 2 হতে যাচ্ছে। বছর 2। আচ্ছা। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে বাবা মা ছিল, বাবা গড়িয়াতেই মারা গিয়েছিলেন, আর এখানে মা 5-6 বছর হয়েছে মারা গেছেন আর কি। তো আপনি এত অল্প বয়সে বৃদ্ধাশ্রমে এসেছেন? আমার বয়স অল্প না, আমার বয়স অনেক। আমার বয়স এখন 63 প্লাস। বোঝা যাচ্ছে না কিন্তু আপনার বোঝা বয়স। যায় না, কিন্তু 63 হ্যাঁ plus। বোঝা যাচ্ছে না। আমার জন্ম 1962। হ্যাঁ বোঝা যায় না, মানুষের যেরকম একটা দেখলে বোঝা যায়, আপনাকে বোঝা যাচ্ছে না, তার জন্যই বলছি। অনেকে তো বয়স্ক হলে তারপরে আসে। তা এখানে পরিষেবা কেমন পাচ্ছেন? যেখানে যেরকম অ্যাভারেজ খাওয়া দাওয়া, 4 বেলা খাওয়া দাওয়া পাওয়া যায়, মোটামুটি আদারওয়াইজ অন্য কমিউনিকেশন আছে। তো জেনারেলি বেরোই না, বাড়ি থেকে বেরোই না। মোটামুটি যখন প্রয়োজন হয় তখন কমিউনিকেশন আছে। ও, এমনি দাদা ভাই দিদি নেই আপনার? আমি একটা আপনি কোথায় আছেন? ও, এখানে রয়েছে একটা আলমারি রয়েছে। বেশ রুমটা কিন্তু খুবই সুন্দর গোছানো রয়েছে। এটা কি আপনার মা বাবার ছবি? ও আচ্ছা। টিভি রয়েছে, বেসিন রয়েছে, টয়লেট রয়েছে। সন্ধ্যাবেলা কি করেন? টিভি দেখেন? সন্ধ্যাবেলা মোটামুটি টিভি দেখা হয়। এই টিভি কি আপনি কিনেছেন নাকি? না, এখানে ভিতরে এখান থেকে দিয়েছে? আর আলমারিটা? এখান থেকে সমস্ত এখান থেকে। ও আচ্ছা।
খাট ম্যাট্রেস সমস্ত এখান থেকে। আর সমস্তটা দিয়েছে। লেপ তো সব বালিশের সমস্ত আমার। ও, আর এই আচ্ছা। ম্যাট্রেস খাট সমস্ত এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। এমনি খাওয়া দাওয়া টাইম মতো পান তো এখান থেকে? হ্যাঁ, যেরকম সকাল 4 বেলা হয়, সকালবেলা ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, তারপরে বিকালবেলা টিফিন আর ডিনার। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, কথা বললাম এতক্ষণ। আচ্ছা, তখন তোমাদেরকে আমি 3 তলার 2টো রুম ঘুরিয়ে দেখালাম এবং রুমে যারা আছেন তাদের সাথে কথা বললাম, আবাসিকদের সাথে। তো আরও কিন্তু এই 3 তলায় কিন্তু আরও অনেক রুম রয়েছে। দেখো এখানে রুমটা কিন্তু একদমই ফাঁকা। দাদা, এই রুমটা কি ফাঁকা রয়েছে দাদা? দেখো বন্ধুরা, এই রুমটা কিন্তু একদমই ফাঁকা রয়েছে। তোমরা আসতে পারো, এসে যোগাযোগ করতে পারো, আর ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করে নিতে পারবে। এই রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, একদমই ফাঁকা রয়েছে। কত খরচ মাসে সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। ওই যে আরেকজন বোটার উনি আছেন। আচ্ছা। 4 বছর 4.5 বছর হলো উনি আছেন। উনি হ্যাঁ, বসুন গিয়ে। কেমন আছেন? ভালো। কতদিন হয়েছে এখানে এসছে? এই 4 বছর পার হলো। তাই? একাই আছেন আপনি? হ্যাঁ, একাই আছেন? একা আছে। চলো একটু রুমটা ঘুরিয়ে দেখাই। এই দেখো, এখানে রয়েছে জানলা, জানলা দিয়ে কিন্তু বাইরের পরিবেশটা দেখা যায়। দেখো জলের ট্যাঙ্কি রয়েছে, দেখালাম। এখানে রয়েছে রামকৃষ্ণ সারদা দেবী মায়ের ফটো রয়েছে এখানে। পুজো দেন আপনি? দীক্ষা নিয়েছি। ও, দীক্ষা নিয়েছেন? আচ্ছা আচ্ছা, এখানে কেমন লাগছে এই বৃদ্ধাশ্রমে? ভালো আছি, খুব ভালো। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন তো? সব ভালো। বলছি, এই বৃদ্ধাশ্রমের মালিক কেমন? খুব ভালো মালিক, কেউ মালিক দেখা যায় না, আমাদের যে সাহায্য করে বোঝা যায় না। পরিষেবা কেমন পাচ্ছেন বৃদ্ধাশ্রম থেকে? ভালো আছি। যারা মনে করছে আসবে, তারা কি আসবে? আপনি কি বলেন? আসবে, আসবে। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? 4 বছর কাছাকাছি আছে। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, কি কাজ করতেন? আমি হিন্দুস্তান ফায়ার ফ্যাক্টরি 16 সালে আমার অ্যাক্সিডেন্ট হয়, অ্যাপেন্ডিক্স হয়ে যায়, আচ্ছা আচ্ছা চা দেহে পড়ে যায়। বনে যাচ্ছিলাম, বনের বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সঙ্গে বেশি সময় কথা বললাম না, যে আপনি একটু অসুস্থ আছেন। রয়েছে কিন্তু একটা সুন্দর আলমারি রয়েছে। দেখো আলমারিটির কালারটা কিন্তু দারুণ রয়েছে। বেসিন রয়েছে, পাশে কিন্তু টয়লেট রয়েছে। তো ওই ফ্যান রয়েছে, এখানে রয়েছে ছোট্ট একটা টেবিল রয়েছে, জলের বোতল রয়েছে। তো খাওয়া দাওয়া কি নিচে গিয়ে করেন না এখানে নিয়ে? ও, আপনি যেতে পারেন না বলে এখানে এসে খান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এবার আমি চলে এসেছি 3 তলা 3 নম্বর রুমে চলে এসেছি। কেমন আছেন? কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? 3 বছর, এই ফেব্রুয়ারিতে 3 বছর হয়ে আপনার বাড়িতে কে কে আছেন? আমার হাওড়া শ্বশুরবাড়ি ছিল, ওখান থেকে আমি এখানে এসেছি। আমার বাপের বাড়ি এখানে, হাজব্যান্ড কি করতেন? চাকরি করতে। পেনশন পাচ্ছেন এখন? না না, বাড়ি বিক্রি করে দিয়ে এসেছি। ছেলে মেয়ে না আছে? না, আমি একা। একা? ও, আত্মীয় স্বজন নেই? হ্যাঁ, ফোন করে? হ্যাঁ, ফোন আমার সবসময় ফোন। ফোন আমার সবসময়? ভাই, সব আছে, বোনেরা এই আছে। খাটটা কি আপনি সুন্দর করে গুছিয়ে রাখেন না আপনি করেন? না, আমি নিজেই। বাহ, এখানে রয়েছে দেখো। এসো, এগুলো আমার ঠাকুর বাড়ি। এগুলো মা বিপত্তারিণী মা দেওয়ানি আমাদের। ও, কলেজ এই টিভি কি আপনার পয়সা দিয়ে কিনেছেন? এটা আমার, এটা না। ও, এটা এনার থেকে। তো আচ্ছা, ভালো কথা। বলছি, এই বৃদ্ধাশ্রমে কেমন লাগছে আপনার? 3 বছর তো কাটিয়ে দিচ্ছি। ভালো ভীষণ লাগছে। মালিক কেমন বৃদ্ধাশ্রমের? ভালো, শান্তনু ভালো, নিচের মাসিমা ভালো। খাবার কি ওপরে নিয়ে আসে নাকি না, না, নিচে যান? আমার সবসময় সবাইকে ঘরে ঘরে খাবার দেয় তো। আচ্ছা, নিচে যায় না তো। বাহ, এই ব্যবস্থাটা খুব সবসময় ভালো। ঘরে খাবার, চা থেকে আরম্ভ করে জল খাবার থেকে, ভাত থেকে, রাত্রি রুটির থেকে, সবাই খায়। আমার না, সবাই খায়। আপনার রুমটা কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে আমার, ভীষণ ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। সকালে কি টিফিন খেয়েছেন? আজকে রুটি আর আলু কড়াশুটি দিয়ে তরকারি। আচ্ছা আচ্ছা, আবার দুপুর? সকালে চা বিস্কুট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আবার 2টো 2:30 নাগাদ ভাত দিয়ে যাবে, ঘরেই দিয়ে যাবে। নিচে যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমে আসবেন, আপনি কি বলেন? ভালো, আমি তো সবসময় চাই। আমি ওপরে একা থাকি, এই আমরা 4 জন থেকে, এই 2 জন 3 জন নেই। আসুক না, ভালো তো। আমি একা বন্ধু হবে?
আমি প্রত্যেকের সাথে এমন করি না, ওরা এখনো ফোন এখনো প্রতিদিন আমাকে ফোন করবো, কেমন আছিস বল বল। বাহ, আরে পুরী কি ভালো ছিল, আমি মানে সবাই আমাকে খুব ভালোবাসে, সত্যি কথা বলছি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, চাই আসুক না। ভালো থাকবেন এরকম হাসি খুশি, মালিক ভালো, সমস্যা নেই। ভালো তো হুম, বলুক না, শান্তনু বলুক না, আমি আরেকটা কথা বলি, উনি বলুক আমি বলবো না, এই যে পাশে যিনি ছিলেন তার জন্যে আমাদের টোটাল পরিশ্রমটা আমরা কতটা দিয়েছি বা কতটা করেছি, উনি তো হচ্ছেন সবচেয়ে বড় সাক্ষী। হ্যাঁ। বাকিরা সবাই সবাই। উনি তো দেখেছেন, হ্যাঁ। উনি শুরু থেকে শেষ অবধি ওনার যা যা হয়েছিল প্রথমে পরবর্তীকালে সেই পরিষেবাটা উনি কিরম পেয়েছেন সেটা উনি বলুক, আমি বলবো না। প্রচুর প্রচুর শান্তনু না হলে কিছু হতো না, বাড়ির লোকেরা কেউ ওকে দেখেনি। ও একটু অন্য ধাতের ছিল, একটু ছুঁই ছুঁই ওই করবি না ধরবি না, ও। কিন্তু কেন মিথ্যে কথা বলবো, আর চলে গেছে স্বর্গে। আমাকে যে কি ভালোবাসতো, আমাকে কোনোদিন কিছু বলতো না তুই এটা করিস না, উল্টে ডাকতো তুই আয় আমার কাছে আয়, কেন মিথ্যে কথা, ও চলে গেছে কি মন খারাপ করেছে বোঝাতে পারবো না। এই পাশে একজন চলে গেছে না, প্রতিদিন আমাকে ফোন করবে, কেমন আছিস বল বল, কিছুই না, শুধু ব্যবহারে সব পরিচয়, তাই না? আপনিও খুব ভালো। প্রত্যেকে নিচের মাসিমা শান্তনুর পিসি, আয় না কথা বলো না, বলো না, বসো, কি করে আমি যদি না যাই বলছি আসিস না, আসো না কেন গো, এসো না। আমি এই জানলার ছাতে এখানেই আমার সব প্রাণ, আমার ভাইটা সবাই ওরা আসে তো আমার কাছে, খোঁজ খবর নিয়ে সব সময়। এই তো সেদিন উনি ওনার সময় সাথে দেখা টেকা করে গেল, বিয়ে বাড়ি এসছে। ভালো লাগলো এতক্ষণ কথা বলে আপনার সঙ্গে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন সব সময়ের জন্য। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি চলে এলাম 3 তলার 2 নম্বর রুমে চলে এসেছি, আর এই রুমটা কিন্তু একদমই ফাঁকা কিন্তু। তো দেখো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। যে দাদা রয়েছে, দাদা বলুন এই রুমটা। এই রুমটাতে যিনি ছিলেন প্রায় 3 বছর 3.5 বছর, তা ওনার প্রায় 84 বছর বয়স। উনি প্রায় মানে ওনার শরীর খারাপ হতো, তা ভেরি রিসেন্টলি উনি অসুস্থ হয়ে একটু হাসপাতালে ভর্তি আছেন। এবারে দেখা যাক, আমরা চেষ্টা করছি যদি ওনাকে কোনোভাবে আবার ফেরত আনতে পারি, সেটা আমাদের দিক থেকে আমরা সর্বতভাবে চেষ্টা করব। হ্যাঁ, তাহলে মোটামুটি কথা এই রুমটা ফাঁকা রয়েছে, মানে যারা আসবেন তারা এই রুমটা দেখতে পারবেন, আমি সেটাই বলছি। হ্যাঁ, চলুন তাহলে এবার। রুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 6 নম্বর রুম। এখানে যিনি বুকিং করেছেন আজকে সেপ্টেম্বর মাসে, উনি প্রায় আসছেন যাচ্ছেন আসছেন যাচ্ছেন এরকম করে করে আপাতত উনি এখন বাড়ি গেছেন, বলে গেছেন যে হয়তো সামনের মাসে 1 তারিখ থেকে মোটামুটি রেগুলার কোর্সেই উনি থাকবেন। এটা হচ্ছে ডাবল রুম। আচ্ছা আচ্ছা, ও ভেতরে আর গেলাম না, গিয়ে দেখালাম না, যেহেতু ওনারা তালা চাবি দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা আচ্ছা, আমি চলে এসেছি এই বৃদ্ধাশ্রমের অফিস রুমে চলে এসেছি। দাদা বসে আছেন, তো দাদার সঙ্গে এবার কথা বলবো, কত খরচ সমস্ত কিছু কিন্তু এবার দাদার কাছ থেকে শুনে নেব। আর এই দাদাই কিন্তু এই বৃদ্ধাশ্রমের মালিক। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। বলছি দাদা, এই বৃদ্ধাশ্রমে নতুন যারা আছেন, মানে আসলে কি কি ডকুমেন্টস লাগবে? আমাদের এখানে বৃদ্ধাশ্রমে যারা আসে তাদের যেটা লাগে সেটা হচ্ছে যে আধার কার্ড, মানে যিনি থাকবেন তার একটা কালার পাসপোর্ট সাইজ ছবি, আর তাকে যিনি দিয়ে যাবেন মানে লোকাল গার্জেন, মানে যার সঙ্গে আমরা পরবর্তীকালে যোগাযোগ করতে পারবো, তার একটা আধার কার্ড, এবং প্রত্যেকটা আধার কার্ড যিনি থাকবেন তার এবং যারা লোকাল গার্জেন দুজনেরই কিন্তু নিচে যেন মানে সইটা করা থাকে এবং কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা আচ্ছা, এইটুকু লাগে তাদের ডকুমেন্টস। আর কি খাটপাট কি নিয়ে আসতে হবে? খাট আর কোনো কিছু নিয়ে আসতে হবে না, আপনি আমরা সব এখানে দেবেন? সমস্ত কিছু দেবো, খাট বিছানা বালিশ সমস্ত কিছু আমরা একটা করে সেট সবার জন্য দিয়ে দিই, আর আরেকটা সেট বলি তাদেরকে নিয়ে আসতে হবে। আর টিভি কি আপনি দিচ্ছেন? টিভি আমরা দিই, যেখানে এই নিচে যেটা দেখছেন এটা হচ্ছে ডরমেটারি। হ্যাঁ হ্যাঁ, ডরমেটারিতে কিন্তু এখানে হচ্ছে কমন জায়গায় টিভি, যে বাইরের দিকে যেখানে আপনার ঢোকার মুখেই যে ঘর টিভি, ওইখানে টিভি থাকে, ওখানে সবাই বসে দেখে। আর সিঙ্গেল রুম যেগুলো, সিঙ্গেল রুমে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা টিভি দেওয়া হয়, আচ্ছা, আচ্ছা। টিভি আলমিরা এবং টেবিল আলাদা করে দেওয়া হয়। অসুস্থ হলে কি করেন? আচ্ছা, অসুস্থ যদি কেউ হয়, অসুস্থতা তো বিভিন্ন রকমের হতে পারে। একটা হচ্ছে জ্বর জ্বালা, পেট খারাপ, এরকম যদি কিছু হয় সেই ক্ষেত্রে এখানে ডক্টর আছেন, সে আমরা তাকে ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টর দেখে যেরকম ওষুধ প্রেসক্রাইব করলেন, ওষুধ দিলেন, ওষুধ খেলো, ঠিক হয়ে গেল। অথবা যদি তার থেকে একটু বেশি খারাপ হয়, সেখানে হয়তো উনি যেতে পারছেন না,
তখন ডক্টরকে খবর দিলে ডক্টর চলে আসেন, আমাদের সামনেই রয়েছেন। ডক্টর এসে দেখে যান, ওষুধপত্র দেন, ভালো হয়ে গেলেন। আবার দেখা গেল এমন কিছু আছে যেগুলো হয়তো খুব সিরিয়াস, এমন কিছু হলো যে সিরিয়াসনেসটা এত বেশি, সেখানে কিন্তু ডক্টর পর্যন্ত পৌঁছানোর সুবিধা থাকে না। সেই ক্ষেত্রে আমরা বাড়ির লোককে যোগাযোগ করি। বাড়ির লোক যদি দূরে থাকে তাহলে হয়তো তাদের আসতে সময় লাগে, তাদের কাছ থেকে একটু অ্যাডভাইস নিয়ে নিই। তারা যদি বলে যে হসপিটালে ভর্তি করতে, যদি কারোর মেডিক্লেম করা থাকে বা ধরুন স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তাদের হয়তো সরকারি হাসপাতাল আর মেডিক্লেম করা থাকলে মেডিক্লেমের কভারেজ যে সমস্ত হসপিটাল আছে সেই সমস্ত হসপিটালে আমরা ভর্তি করে দিই। আর যদি কারোর কিছুই না থাকে তাহলে সেই ক্ষেত্রে সরকারি হাসপাতালে তাদেরকে ইনফরমেশান দিয়ে হয়তো ভর্তি করে দিলাম। এবার তাদের বাড়ির লোক এলো, তারা যদি বলে যে আপনারাই সমস্ত দেখাশোনা করবেন, তাহলে আমরাই পুরোটা দেখাশোনা করবো, যা যা করার সমস্ত কিছু করব, তারা শুধু খরচাটা বহন করবে। আর যদি দেখা যায় যে তারাই সমস্ত কিছু করবে, আমাদের কোনো দায়িত্ব রইল না, আমরা তাদের হাতে হ্যান্ডওভার করে দিলাম। এবার তারা যা করা সেগুলো করলো, করে আবার ভালো হলো, আবার ওখানে নিয়ে চলে এলেন। আচ্ছা আচ্ছা দাদা, বলছিলাম কি যে কারেন্ট যদি চলে যায় তাহলে কি আমাদের এখানে হেভি ডিউটি ইনভার্টার আছে, হ্যাঁ, যেখানে লাইট এবং পাখা 24 ঘন্টার ব্যাকআপ আছে। আচ্ছা আচ্ছা, মানে কোনো সময়তেই কিন্তু সেটা বন্ধ হবে না। সেক্ষেত্রে টিভিটা চলে না বা হয়তো ফ্রিজ চলে না, কিন্তু আদার দেন বাকি লাইট এবং পাখা চলবে। আরেকটা কথা বলছি, মানে সামনে তো গরম পড়ছে, তো আমি তো কোনো ঘরে দেখলাম না এসি, তো এসির কি ব্যবস্থা এসির ক্ষেত্রে আমরা বলি যে যারা এসি লাগাতে চায় তাদেরকে নিজেকে হ্যাঁ এসি লাগাতে হবে। আমরা এসির জন্য আলাদা কোনো খরচা করবো না। আচ্ছা এবং সেই ক্ষেত্রে কারেন্টের যা খরচা হবে, আমাদের প্রত্যেকটা ঘরে সাবমিটার বসানো আছে, কারেন্টের যা খরচা হবে সেই কারেন্ট খরচাটা যিনি থাকবেন তাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এসি বা গিজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা থাকবেন তারা দেবে খরচাটা। শীতকালে গিজার এবং গরমকালে এসি বা কুলার যদি কেউ লাগাতে চায় সে লাগাতেই পারে, কিন্তু তার জন্য যে নেসেসারি খরচা সেটা তাকেই বহন করতে হবে, এবং ইলেকট্রিক কনজামশন বা কারেন্ট যতটা খরচা হবে সেটাও তাকেই পেমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, তো অনেক সব কথা তো শুনে নিলাম, এবার আমরা মেন কথাতে আসি যে মাসে কেমন খরচ যদি বলেন। আর একটু বলি, আমাদের এখানে ডরমেটারি মানে যেগুলো শেয়ারিং আমরা বলি, দুতলায় আছে। দুতলাতে পুরুষদের আলাদা ঘর, মহিলাদের আলাদা ঘর, প্রত্যেকটা ঘরে 4টে করে বেড আছে, এবং সেই ক্ষেত্রে আমরা নিই 6,500 টাকা করে। 6,500? 6,500 কমই তো। হ্যাঁ, এবং 1 মাসের আমরা ডিপোজিট নিই। এই ডিপোজিট মানিটাও রাখি অনেক কারণের জন্য। এবং এবার কেউ যদি বললো আমি 3-4 মাস থেকে চলে যাব, তখন আমরা বলি আমাদেরকে 1 মাস আগে নোটিশ করবেন। লাস্ট যে মাসে যে আপনি ছাড়বেন সেই মাসের টাকাটা আপনাকে আর পেমেন্ট করতে হবে না। ওই অ্যাডভান্স যে টাকাটা আমাদের কাছে সিকিউরিটি মানি থাকবে, ওইটা ওই জমা টাকার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এটা গেল নিচের ক্ষেত্রে। আর ওপরের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে 11,000 টাকা করে মাসে, আর 11,000 টাকা সিঙ্গেল রুম। আর ডাবল রুম যেগুলো দেখলেন মানে ঘর বুঝে মানে দাম, হ্যাঁ ঘর বুঝে দাম। হ্যাঁ, আর ডাবল যেটা দেখলেন ওটা হচ্ছে 18,000 টাকা করে মাসে। হ্যাঁ, কেউ হয়তো 16 দিল, কেউ 17 দিল, এরকম অনেক সময় আমরা নেগোসিয়েট করে হয়তো কিছু কম বেশি করি। এবার ওই কোণের ঘরটা কত? কোনটা মানে যেটা খালি আছে তার, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে 11,000। আচ্ছা, আর এদিকেও যেটা দেখলেন খালি আছে ওটা হচ্ছে। আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন ভিডিওতে, যারা মনে করছে যোগাযোগ করবে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। আমি এটা বলুন আপনি কিভাবে আসবেন, ধরুন আপনি হাওড়া থেকে হোক, শিয়ালদা থেকে হোক, বা বারাসাত থেকে হোক, বা ব্যারাকপুর থেকে হোক, বা টালিগঞ্জ থেকে হোক, আপনাদের সহজ রাস্তাগুলো বলি। টালিগঞ্জ থেকে প্রচুর বাস আছে, যে বাসগুলো মধ্যমগ্রাম চৌমাথা হয়ে বারাসাত আসে। আপনি বারাসাত চৌমাথায় নেবে, ওখান থেকে বলবেন মধ্যমগ্রাম থানা, মধ্যমগ্রাম থানার সামনে থেকে অটো পাবেন। অটো ধরে আপনি আমাদের বৃদ্ধাশ্রমে একদম বাদুবাজারের সামনে নামলেই দেখবেন অবসর বৃদ্ধাবাস। আর যদি আপনি মনে করেন আপনি বারাসাতের দিক থেকে আসবেন, তাহলে আপনি মধ্যমগ্রামে নামবেন চৌমাথায়, সেখান থেকে আপনি ওই থানার সামনে আসবেন, এসে ওখান থেকে অটো ধরবেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনি সোদপুর থেকে বা ব্যারাকপুর থেকে আসবেন, তাহলে সোদপুরের ট্রাফিক মোড় থেকে আপনি অটো ধরে বা বাস ধরে আপনি চলে আসবেন মধ্যমগ্রাম চৌমাথা। ওখান থেকে আপনি মধ্যমগ্রাম থানার সামনে এসে গেলে ওখান থেকে আপনি অটো পেয়ে যাবেন। অথবা আপনি যদি হাওড়া থেকে আসেন, হাওড়ার কমিউনিকেশনটা বলি, বা শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে এসে আপনাকে নামতে হবে মধ্যমগ্রাম স্টেশন। ওখান থেকে আপনার একটা ভ্যানে করে বা টোটো করে আসতে হবে আপনার বারাসাত মধ্যমগ্রাম চৌমাথা থেকে এসে বলবেন আপনি মধ্যমগ্রাম থানা, ওখান থেকে আপনি অটো পাবেন। আর হাওড়া থেকে যদি আসেন, L238 একটা বাস আছে, যে বাসটি ধরে আপনি চলে আসতে পারেন মধ্যমগ্রাম চৌমাথা। যে নেবে, যেদিকে নামবেন ঠিক উল্টো দিকেই আপনি একটু হাঁটলেই পেয়ে যাবেন মধ্যমগ্রাম থানা, বাদু রোড। ওই বাদু রোডে এসে আপনি থানার সামনে থেকে অটো করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একদম সহজ কমিউনিকেশন। এবারে আপনি ওলা উবের ধরে যদি আসেন সেটা আলাদা কথা,
সেটা আপনাকে ওই দেখাবে বাদু বাজার, একদম বাদু বাজারের সামনেই ইউকো ব্যাংক, শনি মন্দির, ঠিক তার সামনেই হচ্ছে আমাদের বৃদ্ধাবাস। আর এটা প্রায় আজকে আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 5 বছর ধরে চলছে। আর এখানে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করি যতটা পরিষেবা ভালো দেওয়া যায়। কত কিছু ছোটো জায়গা কিছু ত্রুটি বিচ্যুতি হয়তো অনেক সময় থাকতে পারে, তবু তার মধ্যে আমরা চেষ্টা করি যাতে সর্বতোভাবে যতটা বেটার কিছু করা যায়। এবং প্রতিদিনই কিন্তু আমরা চেষ্টা করছি যে যাতে আরেকটু বেটার করা যায়, এটা সবসময় আমাদের চিন্তাভাবনা থাকে। এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9831439768, আরেকটা নাম্বার হচ্ছে 9231975519। এই দুটো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আমার নাম হচ্ছে শান্তনু চ্যাটার্জি। আমার নাম কিন্তু শান্তনা, শান্তনু, আপনার নাম আমার নাম কিন্তু দাদা পুরো মিলে গেছে। শান্তনু। হ্যাঁ, আমার নাম শান্তনা আর এই দাদার নাম শান্তনু। তো বেশ ভালো লাগলো, এতক্ষণ কথা বললাম এই বৃদ্ধাশ্রমের মানে সমস্ত কিছু মানে তোমাদেরকে দেখালাম এবং খরচ কত দাদার মুখ থেকে তোমরা শুনে নিলে। এবার বলছি তোমরা যারা মনে করছো বৃদ্ধাশ্রমে আসবে, ফোন নাম্বার দেওয়া থাকলো এবং আমি কিন্তু ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ফোন নাম্বার নিয়ে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে। আমি তো ভালো করে বলতে পারি না, দাদার কাছ থেকে তোমরা শুনে নেবে ভালোভাবে। আচ্ছা, আরেকটু কথা মাঝখানে বলবো? হ্যাঁ বলুন। আরেকটু কথা মাঝখানে বলি, যদি কেউ মনে করেন বহু লোক যোগাযোগ করেন এককালীন আমরা যদি টাকা দিই তাহলে আপনারা কীরকম কী নেন, তো সেই ক্ষেত্রে আমরা বলি যে এককালীন নেবার আগে আপনারা আগে 1 মাস বা 2 মাস আমাদের এখানে থাকুন, মাসিক ভিত্তিতে থেকে আপনারা আগে পরিষেবাটা কীরকম পাচ্ছেন দেখুন। যদি দেখেন যে পরিষেবা ভালো, তাহলে পরবর্তীকালে আপনারা এককালীনের কথা চিন্তা করতে পারেন। এককালীনের টাকা যেটা ধার্য করা হয় সেটা হচ্ছে তার বয়স, তার কী ধরনের মানে সমস্যা আছে সেগুলো দেখে এককালীনের টাকা ঠিক করা হয়। আমরা দুটো পার্ট করি, একটা হচ্ছে মেডিকেল পার্ট, একটা হচ্ছে নন মেডিকেল পার্ট। নন মেডিকেল পার্ট হচ্ছে থাকা, খাওয়া, মেনটেনেন্স, ইলেকট্রিসিটি, এগুলো হচ্ছে নন মেডিকেল পার্ট। আর মেডিকেল পার্টে দেখুন কার কীরকম খরচা হবে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব হয় না। আমরা জেনারেলি কী করি, আমরা দুটোকে একসঙ্গেও কোনো সময় যদি কেউ বলে আমরা সেটাও নিই। আবার কেউ যদি বলে যে না আমরা মেডিকেল পার্টটা আপনাকে দেখতে হবে না, আপনার শুধু নন মেডিকেল পার্ট থাকা খাওয়ার খরচাটা বলুন, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার বয়স এবং তার কী ধরনের সমস্যা আছে তার সেগুলো দেখে আমরা অ্যামাউন্টটা ঠিক করি। সেক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে 1 মাস বা 2 মাস থেকে তারপরে আপনারা যদি বলেন, কারণ এককালীন করতে গেলে কতগুলো ফর্মালিটিস, কতগুলো নিয়মকানুন আছে। যেমন ধরুন চুক্তিপত্র করতে হয় আলাদা করে, চুক্তিপত্রগুলো করতে হয় স্ট্যাম্প পেপারের উপরে। আর যখন আপনি মাসিক ভিত্তিতে থাকবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্ম আছে, ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আমরা ফিল আপ করে দিই, সেখানে ছবি লাগানো থাকে, তার সঙ্গে নেসেসারি ডকুমেন্টস, ডক্টরের যদি কোনো কিছু কাগজপত্র থাকে এগুলো দিয়ে আমাদের ফর্মটা ফিল আপ করে আপনারা যখন আসবেন বা যে আসে তাকে ওগুলো ফিল আপ করে এবং তার যারা লোকাল গার্জেন তাদেরকেও সই করতে হয়। করার পরে ওই ফর্মটা আমরা নথিভুক্ত করে রাখি এবং সব ফর্মটা আমাদের কাছে আমরা জমা রাখি। এটা হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা, তাহলে বন্ধুরা সমস্ত কিছু তোমরা শুনে নিলে দাদার মুখ থেকে। আবারও বলছি তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকলো ডিসক্রিপশানে এবং এই ভিডিওতে তোমরা ফোন করে কথা বলে নেবে দাদার মুখ কাছ থেকে। দাদা ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, নমস্কার। এবার আমি তোমাদেরকে দেখাবো আজকে দুপুরে এই বৃদ্ধাশ্রমের কি মেনু রয়েছে খাবারে। আলু ভাজা, পালং শাক চচ্চড়ি, মুসুর ডাল, মাংস। আজকে এই রান্না হয়েছে। এর আগেও বেশ কিছু মানুষকে তারা হয়তো বাইরে যাবে বা হয়তো কোনো তাদের বিশেষ দরকার আছে কোথাও, তারা বললো 10 দিনের জন্য আমরা আমার বাবা বা মাকে বা কোনো আত্মীয়কে আমরা রেখে যাব। তাই তারা যখন জিজ্ঞেস করলো আমরা বললাম হ্যাঁ আপনি রাখতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা 10 দিন 15 দিন 3 সপ্তাহের জন্য আপনি রাখতে পারেন। কিন্তু তখন কিন্তু আপনার মাসিক যে টাকাটা আমরা ধার্য করি ধরুন শেয়ারিংয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু সেই হিসেবে কিন্তু টাকাটা আমরা ধরবো না, সেখানে কিন্তু টাকার অ্যামাউন্টটা একটু বাড়বে। কারণ আপনি 10 দিনের জন্য যে পরিষেবাটা নেবেন আর 1 মাসের জন্য ধরুন যে পরিষেবাটা নেবেন, দুটো এক হলো না। তা সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো আমরা ঠিক করি যিনি থাকবেন তাদের সঙ্গে কথা বলে যে তারা মানে কীরকম আমরা নেব বা কীরকম আমরা চার্জ করব, তাদের সঙ্গে একটা কথা বলে আমরা সিদ্ধান্ত নিই যে কীরকম তারা দিতে পারবে, আমরা কতটা নিতে পারবো, এরকমভাবে একটা টাকাটা আমরা ঠিক করি। আচ্ছা। কেউ ইচ্ছে করলে 7 দিন থাকতে পারেন, কেউ ইচ্ছে করলে 15 দিন থাকতে পারেন, কেউ ইচ্ছে করলে 3 সপ্তাহ থাকতে পারেন, কেউ ইচ্ছে করলে 2 দিনও থাকতে পারেন।
আপনারা এসে আগে দেখুন। দেখুন, কারণ আমরা চাইবো কি যে আপনি 7 দিন থাকুন, থেকে আমাদের পরিষেবাটা দেখুন, দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি পরবর্তীকালে ওটা থাকবেন। কন্টিনিউ করবেন কিনা। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে সমস্ত রকম ওপেন, আমাদের এখানে কোনো মানে চাপাচাপির কোনো ব্যাপার নেই, মানে বিশেষভাবে আলাদা আলাদা করে কোনো খরচ আমরা আলাদা আলাদা করে যোগ করে দিই না, বা আলাদা আলাদা করে কোনো জিনিস চাপিয়ে দিই না। আমরা চেষ্টা করি যতটা স্বচ্ছতা বজায় রেখে কাজটা করা যায়। আর যদি স্বচ্ছতাটা বজায় না রাখতে পারি তাহলে মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাবে, মানুষ অন্যরকম বুঝবে। আমরা সেটুকু চেষ্টা করি, খাওয়া দাওয়া বলুন, মানুষের সঙ্গে ব্যবহার বলুন বা সততা বলুন, চেষ্টা করি যতটুকু ঠিক রাখতে পারি। পুরো বৃদ্ধাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, মাসে কত খরচ এবং এই বৃদ্ধাশ্রমে আবাসিকরা কেমন আছে, রুমগুলো কেমন, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। আবারও বলছি, তোমরা আসো, এসে কিন্তু তোমরা যাচাই করো, দরকার হয় এসে 10 দিন থাকবে, তাই তো দাদা? এসে 10 দিন থাকবে, আমার কথা কিন্তু খবরদার তোমরা আসবে না, তোমরা নিজেরা আগে আসবে, এসে দেখবে, তোমাদের ভালো লাগলে তারপরে কিন্তু এই বৃদ্ধাশ্রমে তোমরা থাকবে। তো বন্ধুরা, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম এবং মাসে কত খরচ, কিভাবে আসবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকলো। তো ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।